হ্যাঁ, আমি আমি তাহলে রেফারেন্স ছাড়াই বলি। টিটা টিভির 50,000 সাবস্ক্রাইবার উপলক্ষে খুব চমৎকার একটা লাইভ করছিলেন কিছুদিন আগে সবাই মিলে। ওইখানে একটা প্রসঙ্গ উঠেও মানে আর আলোচনা হয় না, এটা হচ্ছে যে এই যে আল জাট পিপল, এদের হুম হুম হুম। মানে এরা বিখ্যাত ছিল এদের ভিরিলিটির জন্য আর কি, যৌন সক্ষমতার জন্য। অনেকে ধারণা করে এরা বোধহয় ইন্ডিয়ান বংশোদ্ভূত। এদের সাথে প্রফেটের রাতের বেলা একটা মানে এনকাউন্টার হয় Yep. ওইখানে। মানে এই হাদিসটার ব্যাপারে কি জানেন কিনা ভাই? মানে হ্যাঁ হ্যাঁ, সৈয়াদ এটা এটা ইন্দ্রাণী ভাই দেখাইছিল। এটা আমি লাস্ট এইটা 2-3টা লাইভ এটা আগে আমি দেখছি। দেখে তো আই মানে ওয়াজ শক। ইংরেজিতে ইংরেজিতে শুনছি এটার ব্যাপারে। যেমন ওই যে অ্যাপোস্টেট প্রফেট যিনি আছেন, রিদওয়ান টার্কিশ, ওনার ভিডিও ডেভিড দেখছি, উড কিন্তু কখনোই বাংলাতে আমি ডেভিড কখনো উডের। এটা নিয়ে বলতে শুনি নাই। তো ওই দিন খুব মানে আগ্রহ তৈরি হচ্ছিল যে এটা দেখে কেউ কি অ্যাড্রেস করবে কিনা এট লাস্ট, বাট দেখলাম যে আর আলোচনা হলো না। না না, এটা তো এই নিয়ে এখানে ব্যাপারটা তো কথা হয়েছে, জানার। এটা নিয়ে এখানে কথা হয়েছে এবং ওই রেফারেন্সটা পুরো দেখায় ইন্দ্রাণী ভাই আচ্ছা আচ্ছা, দেখাইছিলেন। আই তাহলে ওয়াজ শক প্রবাবলি আই হ্যাভ বিকজ আমি মিসড, জানতাম আই না হ্যাভ মিসড, আই হ্যাভ মিসড প্রবাবলি দেন। যে মোহাম্মদ রাইট করছে ওদেরকে সারা রাত, তারপরে খুবই দুর্বল হয়ে গেছে, রাইট? ওইটাই তো না? জি 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 জি, অসুস্থ হয়ে গেছিলেন মানে অলমোস্ট, হুম। এরকম একটা বর্ণনা আসছে আরে আর আমি কি। পাইছি, ওটা পাইছি, দাঁড়া। দ্যাটস ভেরি ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং ইনফ্যাক্ট। যাক ভাই, মানে এটার জন্যই ফোন দিয়েছিলাম আর কি, মানে যুক্ত হওয়ার জন্য চেষ্টা করতেছিলাম আর কি, তা তো এটা এই যে জানাই নাই। এই যে এইটা রেফারেন্সটা, হ্যাঁ, এটা বাংলাটাও আছে হয়তো, আমি ইংলিশটাই পাইলাম। এখানে এটা বলা আছে আর কি, যে আলজাট পিপলের সাথে কি করছে দ্য মেসেঞ্জার অফ আল্লাহ মোহাম্মদ sent for me, so we set out until I reached such and such place, and he traced a line for me and told me, stay between the two edges of this, don't go outside of it. If you go outside, it's over for you. অর্থাৎ মোহাম্মদ কি বলছে, আব্দুল্লাহ রিলেটেড, আব্দুল্লাহ নামে কেউ একজন, হ্যাঁ, আব্দুল্লাহ রে মোহাম্মদ একটা দাগ আব্দুল্লাহ এঁকে বিন দিছে। মাসুদ বা আব্দুল্লাহ ইবনে মাসুদ বোধহয়, উনিও তো বোধহয় মানে প্রখ্যাত সাহাবী বা মানে হাদিস ওরা তো বলা হয় বিশারদের। যে কোরআনের কি জানি, জি জি কোরআন জি, ভালো মতো শিখতে চাইলে আব্দুল্লাহ বিন ইয়ার কাছে যাবে, রাইট? এখানেও তো ওই যে বাল্মীকি রামায়ণের মতো ওই যে একটা রেখা টেনে দেয় না লক্ষণ, সীতাকে বলে এর বাইরে না আসতে, ওরকম। হ্যাঁ, ওরা লাইন টেনে দিচ্ছে, দিয়ে বলছে এটার বাইরে আসে। দেন দ্য মেসেঞ্জার অফ আল্লাহ ওয়েন্ট অফ এ স্টোনস থ্রু অ্যাওয়ে, অর্থাৎ একটা পাথর ছুড়লে যতটুকু জায়গা কভার করবে, মানে খুবই কাছে একটা জায়গায় গেছে, হ্যাঁ, গেছে। দেন হি মেনশনড এ গ্রুপ অফ মেল মেম্বার্স হু লুক লাইক জাট পিপল, অর্থাৎ একটা গ্রুপ অফ মেল মেম্বার্স, একটা একটা অনেকগুলা ছেলে মানে পুরুষ লোকের কথা বললো যারা জাট পিপলদের মতো দেখতে। অ্যাজ এফান সেড আল্লাহ উইলিং উইথ নো ক্লোজ অন, যাদের গায়ে কোনো কাপড় ছিল না, মানে নাঙ্গাপুঙ্গা ছিল। ওকে, আচ্ছা হোয়াট ভাই, আই ডিড। মানে ফর দ্য সেক অফ আর্গুমেন্ট যদি ধরেও নি যে এরা আসলে জিন ছিল, তো হইলেও কি মানে বেটা জিনের জিনটার সাথে আপনি সঙ্গে নাঙ্গাপুঙ্গা হবেন কেন, বুঝলাম না। জিন থাকুক এক্স্যাক্টলি আর মানে যেটাই থাকুক, জিন জিন থাকলে কি আপনি প্যান্ট খুলে ফেলতে পারবেন না? জিনের কথাটা যখন আসে মানে তখন তো বর্ণনাটা মনে করেন আপনার আমার কাছে হাস্যকর হয়ে যাচ্ছে, ঠিক আছে, বাট মুসলিমদের কাছে তো জিন ইজ এ ভেরি রিয়েল এন্টিটি। তো হোক ন্যাংটা না বেটা জিনের রিয়েল, সাথে মানে তো হোক না রিয়েল, জিনও তো একটা মানে মুসলমানদের ন্যারেশন অনুযায়ী জিনও তো আল্লাহর সৃষ্টি, রাইট? তা আল্লাহ কি বলছে নাকি যে তুমি জিনের সামনে ন্যাংটা হইতে পারবা বা জিনের সাথে সেক্স করতে পারবা? সেটা তো কথা না। এখানে তো ভাই শুধু ন্যাংটা তো হওয়া না, মানে বর্ণনাটা যেভাবে আসছে আর কি, ওটা একটু একটু পড়ি, রাইট। দাঁড়ান। তারপর কি বলছে, হ্যাঁ হ্যাঁ, তো গেছে যাদের গায়ে কোনো জামা কাপড় ছিল না, টল এন্ড স্ট্রনি, আচ্ছা, লম্বা টম্বা ছিল। দেন দে কেম দেন দে কেম এন্ড দে কেম দেন দে কেম এন্ড স্টার্টেড টু রাইড দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। ব্রো, হোয়াট দ্য ফাক? এইরকম একটা পুরো অ্যাটম মানে বম্বের মতো পুরো একটা হাদি, পুরো কাউগার্ল আর কি, বুঝছেন? কাউগার্ল পজিশনে ওরা রাইড করা লিটারেলি শুরু করছে। রোডেন। হ্যাঁ, কি একটা অবস্থা। আমি আমি যেদিন ইন্টারনিউ আমার দেখাইছে, আই ওয়াজ লাইক হোয়াট, রিয়েলি? তবে আমার মনে হয় যে এটা একটা আন্ডাররেটেড হাদিস ভাই, এটা নিয়ে আরেকটু আলোচনার আসলে অবকাশ আছে। একদম একদম। And the prophet also began to recite to them. মানে ওরা লাগাইতেছে মোহাম্মদ ওরকে কবিতা শুনাইতেছে। Then they started to move closer and lean around me and get in way, and I become intensely terrified of them. মানে যে ন্যারেট তো করতেছে ও ভয় পেয়ে গেছে। ব্যথা পাইলে আউট অফ স্ট্রেস তো সে আল্লাহ বিল্লাহ করবে, এটা তো স্বাভাবিক। Right, right. So I sat down. Then when the morning light broke, they began to go away. অর্থাৎ যারা মোহাম্মদের রাইড করলো সারা রাত, মোহাম্মদের লাগাইলো, বটম মোহাম্মদের লাগাইলো, তারা কি করছে? তারা হইতেছে চলে গেছে সকালবেলায়, লাইট হওয়ার পর, মানে সূর্য ওঠার পর। দেন দ্য মেসেঞ্জার অফ আল্লাহ কেম ব্যাক এক্সস্টেড অ্যান্ড ইন পেইন। মানে এক্সস্টেড মানে কি, না ঘুমা, এক্সস্টেড এর ঠিক বাংলাটা আমি জানি না। মানে না ঘুমায় থাকলে, খুবই টায়ার্ড থাকলে যেরকম হয়, এটা এক্সস্টেড। অ্যান্ড ইন পেইন, ব্যথা। ভাই কোনো মানুষের সাথে দেখা গেলে আপনার ব্যথা হবে কেন?
ভাই এটা তো পুরো একটা গ্রাফিক বর্ণনা ভাই, মানে এক্স্যাক্টলি মানে গে গে কি এলজিবিটিকিউ বলবো ফ্রেন্ডলি একটা গল্প আর কি। মানে ইন্টারকোর্স যেভাবে হয় একদম মানে হুম, পুরো পয়েন্ট টু পয়েন্ট, এর চেয়ে কিভাবে মেলে আসলে। হুম। প্র্যাকটিক্যালি ইন যাক ভাই, পেইন ফ্রম দা ফ্রম এই যে এখানে বইলা দিছে পেইনটা কই থেকে আসছে, প্র্যাকটিক্যালি ইন পেইন ফ্রম হাউ দে হ্যাড রিডেন হিম, তারা যেভাবে তার উপর রাইড করছে এটার কারণে সে ইজ ইন পেইন। সেটাই, মাথাতেও ব্যথা না, কাঁধেও ব্যথা না, পায়ের তালুতেও ব্যথা না। এরপরেও দেখেন এই যে ও যে এক্সস্টেড, শালা যে একটা গে, দেখেন ও যে একটা এক্সস্টেড হওয়ার পরে কি হয়েছে, দেন দ্য মেসেঞ্জার অফ আল্লাহ পুট হিজ হেড ইন মাই ল্যাপ। যে আব্দুল্লাহ গল্পটা বলতেছে, মোহাম্মদ ওই আব্দুল্লাহর কোলের উপর মাথা দিয়ে ঘুমাইতেছে। মানে পুরা ধরেন যে ওই যে রিক এন্ড মর্টিতে আছে না যে দ্যাটস গে, পুরা দ্যাটস গে। না, এটা এটা তো সহিহ হাদিস না ভাই, মানে আত-তিরমিজি তো ওই যে নিচে সম্ভবত দেওয়া আছে, দেওয়া আছে সাউন্ড চেইন অফ নারেশন, এটা হচ্ছে মুসনাদে আহমদের। ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং হাদিস। হুম। এইগুলা নিয়ে চলে কখনো আসছে, আলোচনা করতে গেলে মানে চলে আসছে, আমার একটু আসলে চলে দেখার ইচ্ছা যে আসছে। মুভিটা কিভাবে পেঁচায় বা কিভাবে জাস্টিফাই করে। এটা নিয়ে আসলে সার্কাস দেখতে চাই কোনো একদিন, অপেক্ষা করে ইন্দ্রাণী দেখলাম। ভাই, ইন্দ্রাণী ভাই আপনি যে ভাই আসছেন এখন, ভাই আপনি জি যে ভাই। আসছেন এখন, এই যে ঠিক কি কাজ করলে একটা মানুষ রাত্রে তার রাইট, আও আও, কানটা গেল রে ভাই। এটা আমার গ্যাট ইজ বুঝছি বুঝছি, মানে মাইকের সামনে এসে অতিরিক্ত চিল্লা। এক্সাইটেড। বাবু তুমি একটু ওইদিকে যাও, একটু ওইদিকে যাও। হ্যাঁ ওইদিকে যাই, লাফাও। হ্যাঁ হ্যাঁ ভাই, এখন ধরেন সরি ভাই, আলফি ভাই, বলেন তো সরি। ভাই, কি কাজ করলে, রাইট করলে মানুষ ব্যথায় ব্যথা হয় এবং এক্সস্টেড থাকে, মানে ওর কাজটা কি, মোহাম্মদের এখানে কাজটা কি? ধরুন একটা নবী ওখানে গেছে, কারোর সাথে দেখা দেখা করতে গেছে, তাই না? আচ্ছা ভাই ইন্দ্রাণী ভাই, সিম্পল হিসাব, ধরেন আমি বললাম যে ইন্দ্রাণী ভাই আপনার সাথে আমি দেখা করবো, গেলাম আগে আপনার সাথে দেখা করতে, তো আমি আমার গার্লফ্রেন্ডে বললাম যে আমি আসলে ইন্দ্রাণী ভাইয়ের সাথে দেখা করতে চাইতেছি, ওনার সাথে রাত্রে আমার মানে ইয়া করবো, আমরা একটু কাজ করবো। তো ধরেন আপনার সাথে আমি কি কাজ করতাম, এই টাইপের কোন একটা কিছু করলাম, কোন একটা প্রেজেন্টেশন বানালাম, কিছু একটা করে টোরে ঘুম টুমায় গেলাম বা না ঘুমাইলাম, মুভি দেখলাম দুইজন রাত্রে বসে বসে একসাথে, হ্যাঁ টম হ্যাঙ্কসের মুভি। কিন্তু সকালবেলা যদি একটা সিনের হচ্ছে, সকালবেলা এসে আমি আমার গার্লফ্রেন্ডে বললাম যে বেবি আমি তো রাত্রে ঘুমাই না, আমি একটু ঘুমাই, এটা হচ্ছে একটা সিনের। আর একটা সিনের হচ্ছে বেবি আমি তো রাত্রে ঘুমাই নাই এবং আমার প্রচুর ব্যথা, তখন আমার গার্লফ্রেন্ড কইবো না কি এর ব্যথা, তোর ব্যথা পাইলি কেন? কি একটা অবস্থা, কি একটা, আই ডিডন্ট এক্সপেক্ট ভাই, যত যাই তবে বলেন। ভাই একটা এটা বলবো, এটা মাদ্রাসার ভাই এটার মাদ্রাসাগুলোতে এটাতে এটাতে শুধুমাত্র একটাই এক্সপ্লানেশন হতে পারে, যে সরিষার তেল ওয়াজ নট ইউজ। ট্রু, ভ্যাসলিনও তো তখন আবিষ্কার হয়নি ভাই। না, তবে এই হাদিস মানে জেনারেলি আমরা না জানলেও হুজুররা তো অবশ্যই জানে, মানে এই যে মাদ্রাসাগুলোতে যেটা ঘটে এটা তো তার মানে সহি শুদ্ধভাবে একদম পুরা সুন্নাহ মেনটেন করেই ঘটে, একদম তা একদম। আমরা জানি না আর কি। এটা হলো এটা অথেন্টিক, এটা হলো অথেন্টিক, পুরো অথেন্টিক। ইয়া মানে কি বলে এটা, সুন্নাহ আর কি। মানে এই হাদিসগুলা যে মাঝে 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 এরকম দু একটা হাদিস যে ড্যামিং হাদিসগুলো যে বের হয়ে গেছে, এটা আসলে নাস্তিকদের জন্য বা মানে এটা আমাদের জন্য একটা ব্লেসিং আর কি, বুঝছেন, লিটারেলি ব্লেসিং। আলফি ভাই, আমি আপনার সাথে একটা কথা যোগ করতে চাই, সেটা হচ্ছে শিওর যে শিওর। এনিথিং এনিথিং নন মুসলিম ক্যান থ্রো অ্যাট ইউ, আপনি সেটা মুহাম্মাদের লাইফ থেকে থ্রো ব্যাক করতে পারবেন। এভরিথিং, এভরি ফাকিং থিং। ঠিক আছে, কারণ আমাদের মগা আল্লাহর ওয়াস্তে দুনিয়ার সমস্ত আকামি করেছে। এটা এটা তো একটা মোজেজা বলতে পারেন তাইলে। এটা অবশ্যই একটা মজেজা, কারণ আহ, মানে মানে এই ধরনের ট্যালেন্ট হওয়া এবং এই হুম, ধরনের হারামজাদা হওয়া, এটা ভাই খুব এক্সট্রা নেক্সট লেভেল শিট ভাই। কারণ ভাই একদম। একসাথে এত ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটিতে নিজেকে জড়িত করা, ভাই এটা ভাই ট্রু খুব কঠিন। ট্রু, তাই না? ধরেন যে আপনি কেউ একটা ধরেন একটা ক্রিমিনাল, ও আপনি ড্রাগ বিজনেস করতেছে, মার্ডার করতেছে, মানে আছে, কিন্তু ওরে যদি আপনি সব টাকা দিয়ে বলেন যে দুনিয়ার যত রকমের অপরাধী কর্মকাণ্ড আছে সেগুলো করো, পারবে না কিন্তু ভাই, এতগুলা কেমনে করবে? সম্ভব না। আপনি হ্যাঁ। আপনি আপনি দেখেন যে দেখেন যে ইন্দ্রাণী আপনি ভাই বাবুটার একটু ইয়ে করো, কানের মধ্যে ঢুকে যাইতেছে ভাই, ওর সাথে একটু খেলেন বা ওরে ওরে একটু বলেন যে অন্য রুমে যেয়ে খেলতে।
আচ্ছা, স্ক্রিনে আপনারা দেখতেছেন এটা কি ভাই? না আমি আমি ইয়া ভাই ভাই এটা দেখে খুব অবাক পেলাম এই কেন? জন্যই যে মনে করেন যে ওটার মধ্যে তো আসলে রিজার্ভ থাকবে আমাদের জন্য, থার্ড থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি যারা ভক্তি সহকারে ইসলাম ফলো করি তাদের জন্য। কারণ ওরা তো No. এটা কিভাবে সম্ভব? মানে আমি যেখানে আছি রাইট নাও আমার সাথে আরব আছে দুইজন, মানে এদের তো ওদের জিজ্ঞেস থিঙ্কিং করেন আলাদা, আপনি। এরা তো টাকা পয়সাওয়ালা উন্নত দেশ। ঠিক আছে, মানে এরা ও টাকা পয়সা ওলার না, ওরা হয়তো খাবে না বা ওরা খাইলেও খাইতে পারে। ওদের জিজ্ঞেস করেন তো যে আচ্ছা ব্রো, তোমাদের দেশে কি বা তোমাদের ওইখানে কি উটের মুদ খাওয়ার কোনো প্র্যাকটিস আছে? যদি না তাকিয়াবাজ হয় তাহলে ও বলবে যে হ্যাঁ আছে তো। তাকিয়াবাজ হইলে অন্য কথা, খুবই নাহলে ও বলতে ইন্টারেস্টিং। বাধ্য যে আছে। মোরগজাত করে কি সুন্দর করে মানে আসলেই বেচতেছে, মানে অদ্ভুত হ্যাঁ, একটা বিষয়। অদ্ভুত ঢাকায় হওয়ার হওয়ার কিছু মতো। নেই। এটাই So, মুসলমানদের বেশি, ইন্দ্রাণী ভাই যেটা বললেন না, এটা কথা হচ্ছে মুসলমানদের বেশি ওই জিনিস হচ্ছে প্রজেকশন। প্রজেকশন মানে এটা কি? ধরেন আপনি একটা ক্রাইম করছেন, আপনি কোনো একটা কাজ করছেন, তখন আপনি যখন অন্য মানুষের অ্যাকিউজ করবেন বা অন্য মানুষের ভিলিফাই করবেন, তখন ওই কাজটাই বলবেন যে ও তো এটা করছে। ফর এক্সাম্পল, আপনি ডাব চুরি করেন, রাইট? রাত্রেবেলায় আপনি আহ, গ্রামে থাকেন, রাত্রেবেলা আপনি অন্য মানুষের ইয়াতে যে ডাব চুরি করেন, ওদের গাছের ডাব ডাব চুরি করেন। তো আপনি দেখলেন যে একদিন রাত্রেবেলায় আপনার পাশে বাসার ছেলেটা রাত্রেবেলা বাইরে হয়েছে, আপনি কিন্তু বলবেন যে ও ও কিন্তু ডাব চুরি করছে। কেন করছেন? এটারে বলে প্রজেকশন। তো আপনি যে নিজে চোর, এই চুরিটা আপনি আরেকজনরা দেখছেন তার উপরে চাপায় দিচ্ছেন, আরেকজন রাইট? করছে, ওইটাই আমার জাস্টিফিকেশন আর কি। এটা আপনার জাস্টিফিকেশন, এটা বলে প্রজেকশন। এন্ড আপনি যে বললেন ওরা খায় না, আমি তো ভিডিও ভাই আজকেই পোস্ট করছি, দেন খায় না মানে এই যে খাইতেছে তোমার, এই যে এটা, অদ্ভুত। এটার মধ্যে মুদ, এবং ও কিন্তু মোহাম্মদের হাদিস মাইনা খাইতেছে। الحليب দেখেন, سريع ফার্স্টে سريع الحليب شوف প্রস্রাব هسه নিছে, هسه هذا شوف هذا তারপরে حليب الابل شفتوه بعيونكم هسه اشربها شفاء الفيروس and আমি তো আরবি বুঝি না, কিন্তু যে শিফা বলছে, শিফা মানে কি আরবিতে জানেনই তো? হ্যাঁ, আরোগ্য এরকমই তো। আরোগ্য, হ্যাঁ আরোগ্য, রাইট? তাইলে ও হইতেছে ফার্স্টে এখানে شوف اللهم উটের صل على প্রস্রাবটা محمد নিল, هذا البول شفتوه مباشر بارك الله فيك এই تعال যে تعال এরপরে السلام উটের عليكم দুধটা নিল। شوف সি, جلاس حليب البقر مع البول ও কিন্তু এক্স্যাক্টলি হাদিসে যেটা বলছে ওটা করতেছে। মামা কিন্তু সহি মুমিন মুসলমান। بوش بارك الله عفوا والله ما حد بشوف خلطناه شفتوا بعيونكم هسه اشربها يم الجمل الشيخ صالح تعال يمي معي حتى امر شوف هذا احسن علاج تعال ابني هنا أنا بارك الله فيك مع الشيخ صالح شوف هذا البول مع الحليب شفاء মেরে দাও মামা, للفاصل হ্যাঁ والبول কথা বল। شفاء لكل امراض خاصه الفيروس الكبد والمرض الاسداد بالكبد والمرض السرطان والالتهابات شوف هسه اشربها انا صايم ولكن اشربها هذا السنه বিসমিল্লাহ বললে মেরে بسم দাও। الله الرحمن الرحيم شوف মেরে بسم দাও। الله هذا بول الابل وحليبه بسم الله الرحمن الرحيم هذا ابني اللي جاي عنده شوف بسم الله الرحمن الرحيم এই হইতেছে মুমিন মুসলমানদের অবস্থা। এর আবার হিন্দুদের বলা তোরা গরু মুখ খাস, চিন্তা করেন অবস্থাটা কি একটা অবস্থা। এটা এবং এবং আমি যেটা বললাম একটু আগে, যে আমি হাদিসটা দেখাইলাম না, যে মোহাম্মদের কাছে এসে বলছে যে ব্রো আমরা তো ফিলিং সিক থাকে না, যে আপনি এক ওয়েদার থেকে আরেক ওয়েদারে গেলে সিক ফিল করেন। তো কিছু লোক আইসা মোহাম্মদ বলছে আমরা মদিনায় আসছি, আমরা তো সিক ফিল করছি। তখন মোহাম্মদ বললো যে যাও তোমরা আমার রাখালের কাছে যাও, ওর কাছ থেকে উটের দুধ এন্ড মুদ এই দুইটা মিক্স করে খাও। এন্ড এই মামা কিন্তু, ভিডিওর মামা কিন্তু এক্স্যাক্টলি ওই কাজটাই করতেছে এবং বারবার বলতেছে শিফা শিফা। আরবি বুঝতে ভালো বুঝতে পারতাম যে ও কি বলছে। আপনাদের মধ্যে কেউ আরবি বুঝতে পাই আসেন না? না না ভাই, ট্রান্সলেট আরবি অত অত এলেম নাই। বাট না, ওই যে এটাই আপনাদের মধ্যে কেউ বুঝতে ট্রান্সলেট। মোহাম্মদ বাকিগুলাকেও যে মারলো, মারার বর্ণনাটা তো ভাই পড়লেন না। মানে কি কি ভাবে যেন চোখ টোক মানে উপরে মানে টুকরে কি আপনি সুন্দর করে মারে। মোহাম্মদের কোন বর্ণনা পড়বেন, ওটার মধ্যে আপনি মানে বর্বরতা পাবেন না, এটা তো বলা যায় না। এখন বিষয় হচ্ছে যে এটার কারণে আমি ওটারে আইসোলেট করলাম, ওটা নিয়ে বলি। মানে ওরা অ্যাবসলিউটলি রাইট যে ওরা ওই রাখালটারে মেরে ফেলছে। এরপরে কি করছে মোহাম্মদ? অবশেষে তাদের শরীর সুস্থ হয়ে তারা রাখালটিকে হত্যা করে, মানে ওরা হত্যা করে ফেলছে। ভালো কথা, ওরা হত্যা করে ফেলছে, হাত পা তাহলে তো ওদের কেটে দেন শাস্তি এবং হবে। চক্ষু হ্যাঁ, তাহলে ওদের খুলে শাস্তি, দেন। মানে তাদের শাস্তি হবে। তাহলে ওদেরকে কি করছে জানেন? ওদেরকে 2 হাত 2 পা কেটে তাদের চোখ ইয়ে করে মরুভূমিতে ফালা রাখছে, পরে ওরা মরে গেছে। মানে আপনি ঢুকে দিল ক্রুয়েলিটিটা চিন্তা করেন। হ্যাঁ, ক্রুয়েলিটিটা চিন্তা করেন। এবং তারা মরার আগে একটু পানি চাইছিল যে আমরা তো মারাই যাচ্ছি, একটু পানি দাও। আমাদের দিলের নবী শিশু সুদান্না সে পানিটাও দেয়নি। যাই হোক, এটা তো একটা ডিফারেন্ট পার্ট। মানে যেটা বললাম ভাই, আপনি না, মুহাম্মদের সেটাই বর্ণনা ভাই, পড়বেন ওটাই আর বর্বরতা পাবেন না, এটা তো হয় না, তাই না? এক্স্যাক্টলি। আলফিদা, আমরা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে
বলেন। যে একটা লোক এতটা ভার্সেটাইল মানে জগতে, যে ক্রিমিনাল, আমরা যদি ধরেন ভার্সেটাইল ক্রিমিনাল। রবীন্দ্রনাথের দিকে তাকাই, হ্যাঁ রবীন্দ্রনাথের দিকে যদি তাকাই, রবীন্দ্রনাথ হচ্ছে সাহিত্যের সকল শাখাতে সে বিচরণ করছে। আর এদিকে আমাদের যে বা মগা, ধরেন যে সত্যজিৎ রায় যেরকম বিভিন্ন সেক্টরে একটা ভার্সেটাইল লোক ছিল, তাই না? ফিল্ম মেকিং, গান লেখা, বই লেখা, ছবি আঁকা, সব জায়গায় কবিতা লেখা, সব জায়গায় ওনার হ্যাঁ আবার প্রতিভা ওইদিকে আরেকজন ছিল হয়তো যে ডি ভিঞ্চি, লিওনার্দো দা ছিল। ভিঞ্চি, সে আবার চিকিৎসাবিদ্যা, ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে এভিয়েশন, সবকিছু। হ্যাঁ বিজ্ঞান টিজ্ঞান সবকিছু সে ঘাটছে, ঠিক আছে। আর এদিকে আমাদের মগা ধরেন, মানে আপনি জাস্ট একটু স্কেল চিন্তা করেন যে একজন ড্রাগ কার্টেল যে, সেই ব্যক্তি কিন্তু বেশ মানে রাষ্ট্র ক্ষমতায় আরোহণ করতে পারে না, কিন্তু সেই জন্য সে কিন্তু গণহত্যাও চালাতে পারে না। এই যে মগা কিন্তু কি লেভেলের পাওয়ারফুল ছিল যে সে গণহত্যা করছে, এবং গণহত্যা চালানোর পরও সে হচ্ছে মেয়ে মানুষের লোভ সামলাতে পারে। যখন মিশরে হুমকি ধমকি পাঠাইছে, মিশরের রাজা বুঝতে পারছে যে মগার থেকে যদি বাঁচতে যায় তাহলে ওকে মাইয়া দিতে হবে। এখন মগাকে যখন মাইয়া দেওয়া হয়েছে, মগা কিন্তু থেমা গেছে, মগা আশেপাশে সব দেশ খাইছে, কিন্তু সে বলছে যে তোমরা মিশরের পারে হামলা করো না। মগা নিজেও হামলা করেনি, এবং হলো ওই যে বলছে মেয়ে যে দিছে যে, মিশরে আমার আত্মীয়, হ্যাঁ মেয়ে দিছে। মানে আপনি চিন্তা করেন যে এই ধরনের নারী লিপ্সু তো চেঙ্গিস খানও ছিল না, এই ধরনের নারী লিপ্সু তো আমাদের এই যে হালাকু খান এরাও ছিল না। আপনি যদি এই ক্যারেক্টারটা মানে 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 বিন্যাস মানে করেন, ইয়া ভাই, আকবুল আজিম ভাই, আজ আপনি যে ড্রাগ কার্টেলের কথা বললেন, ওদের আপনি মেয়ে একটা না, ওদের যদি আপনি বলেন যে তোরে আমি 10,000 সেক্সি সেক্সি মেয়ে পাঠাইতেছি, তুই হইতেছে এই ড্রাগ ব্যবসা করিস না, ও তো করবে না। ও বেটা আমার কাছেই আছে, আমি কি করবো মেয়ে দিয়ে? ও কিন্তু থামাই দিবেন। আর মোহাম্মদের দুইটা হ্যাঁ ও বানাইছে আর থামাবে মামা না, খুশি। ওর ওইটা যে ব্যবসা ও ওটা করবে। এটা আমাদের মগার যে মেন ব্যবসা, শেষে মেন ব্যবসা পর্যন্ত সে স্যাক্রিফাইস করে দিছে মেয়ের খেলাতে। পুসি ব্রো, দ্যাটস দ্য পাওয়ার অফ পুস। কিন্তু 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 আরেকটা জিনিস ভাই, আমি যখন এই যে বিয়াতে ছিলাম, এই যে আমাদের যে টাকা পয়সা হলো অনেকেরই কিন্তু এরকম হয়, যে আমাদের ইলন মাস্ক এরকম, ইলন মাস্কের মনে হয় 4টা মহিলার কাছ থেকে তার মনে হয় 14টা না 15টা পোলা মাইয়া। না না, এখন ইলন মাস্কের ছেলে সেটা মেয়ে তো হওয়ার পিছনে আবার অন্য কারণ আছে। ওর ওয়ার্ল্ড ভিউটা একটু ডিফারেন্ট। ও বলে যে পৃথিবীতে মানুষের সংখ্যা অনেক কম, মানুষ বাড়াইতে হবে। ওর ওইখানে একটু ক্যাভিয়েটের ব্যাপার আছে। হ্যাঁ আরেকটা হচ্ছে যে সে তো আর জোর করে করতেছে না রে ভাই, সে হচ্ছে হইলো মানে কনসেন্ট নিয়ে ওর যারা ইয়ে আছে তাদের, এবং সে বাচ্চাদের সে কি ফ্যাসিলিটিস দেয়, এক একটা বাচ্চার জন্য 2টা করে নেনি, হ্যাঁ নট এরকম। নেসেসারিলি, ইলন মাস্কের একটা বাচ্চার জন্য কোনো সুযোগ সুবিধা দেয়নি। এটা নিয়ে ওই বাচ্চার মা এসে টুইটারে নানা রকমের কথা বলতে, যে ইয়াই তো ওই রকম ক্রাইম। নাকি করছে, কিন্তু আমি তো এই যে দেখলাম এই যে শুধু এই যে এদিকে দেখলাম তো এই যে আমাদের ইন্ডিয়া থেকে সব মারান্নারা যখন ওই ট্যারিফ কমানোর জন্য ইয়াতে গেছিল, আমেরিকা গেছিল, তো আমেরিকাতে ইলন মাস্ক হচ্ছে সেই ওর বাচ্চা কাচ্চা নিয়ে সেই আমেরিকার ওটা আছে, ফেডারেল মানে রিজার্ভ থাকে ব্যাংক না যে আপনার ওদের আপনার সাথে ওই যে মিটিং টিটিং আপনার করতেছে। আপনার রক্ষিতার মেয়েটারে আপনি দেখতেছেন না, বাট নিজের ছেলেটারে খুব আদর করতেছেন, এই টাইপের একটা জিনিস। এনিওয়েজ, ওইদিকে আর মানে ওর আচ্ছা ওই ওইখানে দেখেন, এখন এখন দেখেন মানে মোদ্দা কথাটা হইতেছে যে সে কিন্তু বাচ্চা কাচ্চা পয়দা করে। আমার এই মগাও কিন্তু প্রচুর চেষ্টা মেষ্টা করছে, হ্যাঁ কোনোভাবে বাচ্চা কাচ্চা পয়দা করতে। সে কিন্তু তার 13টা বিবির কাছে সে, সরি 13 বিবি না 11 বিবির কাছে চরম ভাবে ব্যর্থ। এখন চিন্তা করেন যে আমরা যদি মগার দিকে তাকাই, এখানে আরেকটা জিনিস আসে। আমার এই মগা হচ্ছে আশরাফুল আম্বিয়া, হ্যাঁ সে আশরাফুল আম্বিয়ার মগার কিন্তু দাঁতও ভাঙা ছিল, বিষ খায়েও দাফায়া মরছে, এবং বাচ্চা কাচ্চাও হয়নি। তাহলে আল্লাহ এর প্রতি কি রহম করে, ও মায়ের দুধটাও কপালে জুটেনি, তাহলে এ কি রকম আশরাফুল আম্বিয়া হইলো যার ধরেন কপালে মায়ের দুধ আল্লাহ পড়ে কোনো নাই, এটা ফেভারই লেখেনি। মায়ের দুধ পায় নাই, ও এটার জন্য ওর প্রতি আমার সিম্প্যাথি আছে, right? যে ওর ছোটবেলায় তো আসলে ওর কোনো ক্রিমিনাল, মানে একটা মানুষ যখন বাচ্চা থাকে ওখানে তো আর ক্রিমিনালের কোনো ব্যাপার নেই, তো বাচ্চাই, রাইট? ওই জায়গায় আমার সিম্প্যাথি আছে। কিন্তু এরপরে যেগুলো বললেন তাহলে তো ট্রু ভাই। ওর 30 জনের পাওয়ার আছে, তাহলে বাচ্চা কাচ্চা কই? 12টা 13টা বউ নিয়ে ওর বাচ্চা কাচ্চা এলো কি জানি, না একজন হইছে তো। ভাই, ভাই একটু বলি আর কি, যে যত প্রবলেম লাইফের সবকিছুর তো সোর্স খুঁজতে গেলে দেখা যায় যে ওই চাইল্ডহুড ট্রমাই ঘুরে ফিরে। তো চাইল্ডহুড তার ট্রমা এন্ড হইতেছে উম্মে হানির কাছে রিজেক্টেড হওয়া। মুফতি মাসুদ ভাই একটা কথা খুব ভালো বলছিল, কথাটা আমার মনে আছে। সেটা মুফতি মাসুদ ভাই বলছিল যে যদি মোহাম্মদের ছোটবেলার সেই প্রেম উম্মে হানির সাথে প্রেমটা সাকসেস হইতো, তাইলে পৃথিবী অনেক ধরনের
ডিস্ট্রাকশন থেকে বেঁচে যেত। কথাটা সত্যি। এটা এটা কারণ আমার কাছেও খুব কানের মধ্যে বাজে ভাই, কারণ এটা আমি যেদিন শুনছিলাম সেদিন আমার কাছেও খুব ভালো লাগছিল তাই না, যে এটা কথাটা সত্যি রিয়েলিস্টিক কিন্তু। মানুষ। হ্যাঁ, হ্যাঁ, এই 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 আমি আমি মনে হয় আরো কিছু পত্রিকাতেও অনেক ভায়োলেন্ট ক্রিমিনালের স্টোরি পড়ছি টড়ছি। আপনার যদি দেখেন এদের পিছনে হয় ছোটবেলার কোন একটা ট্রমা অথবা true. লাভ লাইফে রিজেকশন, এই জিনিসগুলা কিন্তু চরম ভাবে এফেক্ট করে। লাভ লাইফ বেশিরভাগ ক্ষেত্রে কমন কি জানেন, কমন হইতেছে ছোটবেলার ট্রমা, মানে এই যে আপব্রিঙ্গিং এর সময় ঠিকঠাক মতো কেয়ার না। যেমন এটা নিয়ে এই আমেরিকাতে সিরিয়াল কিলারদের নিয়ে একটা ফ্যাসিনেশন আছে। দেখবেন যে সিরিয়াল কিলারটা ওইখানে মিডিয়া খুব কভার করে, সিনেমা বানায়, টিভি সিরিজ বানায়, এটা বানায়, ওটা বানায়। মানে সিরিয়াল কিলারদের নিয়ে একটা ফ্যাসিনেশন। সিরিয়াল কিলারদের নিয়ে অনেক সাইকোলজি স্টাডিও করছে। তো স্টাডি করলে যেটা দেখা গেছে বেশিরভাগ ক্ষেত্রে আইদার ওরা ছোটবেলায় প্রচুর অ্যাবিউজের শিকার হয়েছে। কিরকম, ধরেন যে মা হচ্ছে অ্যালকোহলিক, বাবা নাই, বা বাবা অ্যালকোহলিক, মা নাই, ইচ্ছা মতো পিড়াইতেছে, এটা একটা সিনিয়র। 2 নম্বর সিনিয়র হচ্ছে কোনো ধরনের কোনো কেয়ার পায় নাই বাবা মার কাছ থেকে। 3 নম্বর হইতেছে নিজে নিজে অ্যাবিউজের শিকার হয়েছে, সেক্সুয়াল অ্যাবিউজ থেকে শুরু করে নানা রকমের অ্যাবিউজ থেকে শিকার হয়েছে। এই যে ছোটবেলা যে মানে একটা নর্মাল নারিশিং চাইল্ডহুড ওরা পায় না, এটা না পাওয়ার ফলে এদের মধ্যে এক ধরনের বিকৃতি ক্রিয়েট হচ্ছে। এটা অনেক ক্ষেত্রেই সত্যি, অনেক ক্ষেত্রেই সত্যি। তো মোহাম্মদের ক্ষেত্রে এটা আমরা দেখতে পাই যে ছোটবেলায় তো আসলে কোনো ফেভারেবল অ্যাটমসফিয়ার পায় না। উম্মে ক্ষেত্রে ব্যাপারটা কেন, মানে নর্মাল রিজেকশন হলো তো রিজেকশন, যে আপনি প্রেমের প্রস্তাব দিচ্ছেন রিজেকশন, কিন্তু ওর ওই রিজেকশনের সাথে কিন্তু অপমান জড়িত ছিল। ওর চাচা ওরে বলছে না যে তোর মতো গরিবের, মানে এসেনশিয়ালি এটাই বলছে যে তুই বেটা গরিব, 3 বেলা ভাত খাস, তোর সাথে আমার মেয়েরে বিয়ে দিব, এটা বলছে না। 3 বেলা ভাত না, তুই ছাগল চড়াস, তুই তুই বেটা ছাগল ছাগল চড়ান না তুই। হ্যাঁ। তুই বেটা ছাগল চড়াস, তোর সাথে কি আমার ফ্যামিলি যায় নাকি, এইটা বলে রিজেক্ট করে দিচ্ছে। এই যে আপনার হইতেছে একটা রিজেকশন, আর একটা হইতেছে কিন্তু ভেঞ্জেন্স, যে আপনার আমি অপমান করলাম, আপনার ভিতরে কিন্তু এটা থাকবে। ধরেন আপনি কোন একটা মেয়েরে প্রপোজ করলেন, মেয়েটা রিজেক্ট করলো, মন খারাপ থাকবে, আরে সকিনার সাথে প্রেমটা করতে পারলে খুব ভালো লাগে। কিন্তু সকিনা যদি আপনারে কয় বেটা এই বেটা তোর মতো দেখতে, এত বাজে দেখতে, জবলেস, তারপরে জঘন্য দেখতে, দাঁত 2টা নাই, বেটা তোর লাগে আমি কি আর প্রেম করবো, এরপরে কিন্তু আপনি সকিনার হার্ম করার নানান রকমের চেষ্টা করবেন, যে সকিনা কোথাও চাকরি করলো, ওই চাকরিটা কেমনি আমি ক্যান্সেল করাই দিতে পারি। বা সকিনার উপর আপনার একটা জিদ থাকবে, যে ওর কিছু যদি নাও করতে পারেন, আপনার মনে মনে চাইবেন যে সকিনা যাতে ধ্বংস হয়ে যায়, রাইট? বিকজ আপনার প্রতি তো একটা খারাপ কথা বলছে ভাই, কিছু একটা ভেঞ্জেন্স ক্রিয়েট হয়েছে আপনার ভিতরে। সেম, একদম প্রিসাইজলি সেম ঘটনা ঘটছে মোহাম্মদের। সো মুফতি মাসুদ ভাইয়ের কথাটা অনেক ক্ষেত্রে সত্যি, যে মোহাম্মদের ওই লাভটা যদি, ওই লাভ লাইফটা যদি ঠিকঠাক হইতো, তাহলে পৃথিবী আসলে ইসলাম থেকে বেঁচে যেত।